আঁচলটাই হচ্ছে, আঁচলটা ঘরটা হচ্ছে এটা। কি বলি আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমরা একদিনে দুটো জিনিস করব। প্রথমে ঈদের শপিং আর তারপরে এক্সপ্লোর করব কলকাতার ফেমাস জাকারিয়া স্ট্রিট। শেষ পর্যন্ত দেখো অনেক মজার খাবারও দেখাতে চলেছি। আমরা ওই সকাল দুপুরের মিডিলের সময়টাতেই বেরিয়েছিলাম। আজকের প্ল্যান হলো আগে যাব বড় বাজার, কারণ ঈদের শপিং তো করতেই হবে। তাই বাসে করে রওনা দিলাম বড় বাজার এমজি রোড। এখান থেকে কিছুটা হেঁটেই আমরা আসলাম শাড়ির দোকান। আজকে মেনলি ঈদের জন্য শাড়ি কিনতে এসেছি। আঁচলটা ঘরটা হচ্ছে এটা। কি হচ্ছে? কি বলি আমরা ঢুকে পড়েছি প্রিয় গোপাল বিষয়ী শাড়ি শপে। এখানে এসে সত্যি বলছি আমার মাথা ঘুরে যাওয়ার মতো কালেকশন। এত সুন্দর সুন্দর শাড়ি যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না। রং, ডিজাইন সবকিছুই ভীষণ সুন্দর। আগের বার ঈদের নিতে কি দাম নাম দেখে বলি। অনেকক্ষণ দেখে অবশেষে আমরা কয়েকটা শাড়ি নিয়ে ফেললাম। লিটারালি কনফিউশনে চলে গেছিলাম, এত শাড়ি দেখেছি। কোনো অকেশন থাকলে নর্মালি আমি শাড়ি কিনি, কিন্তু এই প্রথম আমি নিজের জন্য একটা ঈদের সময় শাড়ি কিনলাম। কি শাড়ি নিয়েছি সেগুলো সবই তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। ফাইনালি শাড়ি কেনা কমপ্লিট করে আমরা ঘুরতে ঘুরতে আরেকটু ভিতরের মার্কেটে ঢুকেছিলাম। আর এই যে দেখো দূরে এই ব্যানারটাতে লেখা জাকারিয়া স্ট্রিট দিস ওয়ে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা, আগে শপিং গুলো কমপ্লিট করে নি। এখান থেকে আব্বু আর আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছু জিনিস নিলাম। সত্যি বলতে এখানে এত দোকান আর এত কিছু আছে যে ঘুরতে ঘুরতে অনেক কিছুই পছন্দ হয়ে যাচ্ছে, তাই একটু একটু করে শপিং হয়ে যাচ্ছে আর কি। ওখানকার কাজ কমপ্লিট করে আমরা আসলাম পাশের দোকানে। এই দোকানে ঢুকে এত সুন্দর সুন্দর টুপির কালেকশন কি যে বলবো। বর ঈদে নামাজ পড়ার জন্য একটা টুপি নিল এখান থেকে। এরকম টুপি বা যা যা দরকার সেরকম দোকান এখানে প্রচুর আছে। অ্যান্ড ফাইনালি দিস ওয়ে। শপিং ডান করে ফাইনালি আমরা এসে গেছি কলকাতার সবচেয়ে ফেমাস ইফতার স্ট্রিটে, মানে জাকারিয়া স্ট্রিট। আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডের নাখোদা মসজিদ। আর এই যে সোফিয়া, এখানকার হালিম ভীষণ বিখ্যাত, কিন্তু দুঃখবশত আমরা এখান থেকে হালিম নিতে পারিনি। কেন নিতে পারিনি সেটা ভিডিও শেষে বলছি। এখানে এসে মনে হচ্ছে পুরো জায়গাটা একটা ফুড ফেস্টিভ্যাল। চারিদিকে লাইটিং, মানুষ আর অসংখ্য রকমের খাবার। এখানে বিভিন্ন দোকানে অনেক রকমের কাবাব, ফ্রাই মিষ্টি সবকিছুই পাওয়া যায়। সত্যি বলতে গেলে কোনটা খাবো আর কোনটা ছাড়বো বুঝতেই পারছি না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দিল্লি 6 কাবাব শপ। এখানে আসলে এই সব থেকে কিছু খেতে যেন মিস করো না। হ্যাঁ, এখানে আশেপাশে যেসব দোকানগুলো আছে সেখানেও তাদের স্পেশালিটি খাবারগুলোই বিক্রি হয়। আগেরবার এসে জানো এখান থেকে কিছু নিতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল। এদিকে বর লাইন দিয়ে দেখো বিল করে নিয়ে চলে এসেছে। আর মোটামুটি 40 থেকে 45 মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের পার্সেলটা পেয়েছি হাতে। কিন্তু মাগরিবের আজান হতে এখনো প্রায় আধা ঘন্টা, তাই আমরা আশেপাশে সবগুলোতেও দেখছিলাম তাদের স্পেশালিটি খাবারগুলো কি কি আছে। তারপরে আমরা আসলাম ফেমাস হালিম নেওয়ার জন্য। রমজানে এখানে এসে হালিম না খেলে কিন্তু একদমই ট্রিপটা কমপ্লিট হয় না। আর ওই যে সোফিয়া থেকে কেন আমরা হালিম নিতে পারলাম না, তার কারণ যখন আমরা ঢুকলাম তখন ভীষণ ভিড় ছিল, আর ওই দিল্লি 6 থেকে ঘুরে আসতে আসতে সব হালিম শেষ। তারপর একটা ফাঁকা জায়গা দেখে আমরা সব খাবারগুলো নিয়ে বসে পড়লাম। এবার ওয়েট করছি আজানের জন্য। আর হ্যাঁ, এর সাথে মহাব্বতি সার্ভারটা কি করে ভুলি।
সো এই ছিল আজকে আমাদের ঈদের শপিং আর জাকারিয়া স্ট্রিট এক্সপ্লোর করার ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না, আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। চলো তবে আজ আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।